ভালো নেই দেশের সিরামিক ব্যবসায়ীরা। কাঁচামালের দাম বৃদ্ধি, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকা এবং সিরামিক টাইলস ও স্যানিটারি পণ্যে আরোপিত সম্পূরক শুল্কের কারণে বাধাগ্রস্ত হচ্ছে এই খাত। সময়মতো পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয় বিশ্ববাজারে নামি দামি কোম্পানিগুলোর অর্ডারও হারাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, দেশীয় তৈরি সিরামিক পণ্যে বৈচিত্র্য না থাকা এবং বিদেশি পণ্যের চাহিদা বাড়ায় রপ্তানি বাজারে পিছিয়ে পড়ছে এই খাত। দেশের চাহিদার ৮৫% সিরামিক পণ্য উৎপাদন করে এ খাতের উদ্যোক্তারা। বর্তমানে ৮০টিরও বেশি প্রতিষ্ঠান সিরামিকের টেবিল ওয়্যার, টাইলস ও বাথরুম ফিটিং তৈরি করছে, যা রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকার প্রায় ২৮টিরও বেশি দেশে। হিসেব বলছে ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৬ মাসে সিরামিক পণ্য রপ্তানি হয়েছে $১,৯৯,০০,০০,০০০, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১.৫-১৬% বেশি। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। কিন্তু দেশীয় টাইলস উৎপাদনে ১৫% হারে সম্পূরক শুল্ক ও স্যানিটারি পণ্য উৎপাদনে ১০% হারে সম্পূরক শুল্ক আরোপের কারণে পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যা প্রত্যাহারের দাবি এ খাতের উদ্যোক্তাদের। বিভিন্ন উপদেষ্টার সাথে দেখা করেছি, আমরা জ্বালানি উপদেষ্টার দেখা করেছি, কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করেছি, কিন্তু আমরা কোনো রকমে কোনো আশ্বাস পাইনি এখন পর্যন্ত যে ওনারা আমাদের জন্য কি করবে বা কি দিবে। এছাড়া পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। ২০১৫ থেকে ২০২৩ সালে শিল্প খাতে প্রায় ৩৪৫% বেড়েছে গ্যাসের দাম। কেবল ২০২৩ সালে শিল্প খাতে প্রায় ১৫০% গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে কেজি প্রতি সিরামিক পণ্যের গড় উৎপাদন ব্যয় বেড়েছে ১৮ থেকে ২০%। এমন অবস্থায় আরেক দফা গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের। টোটাল আজকে ওয়ার্ল্ড মার্কেট প্রায় $৫ বিলিয়ন উপরে একটি মার্কেট, সেখানে কিন্তু আমরা মাত্র $৫০ মিলিয়ন এক্সপোর্ট করছি, মানে এটা আমাদের হাইয়েস্ট ফিগার যেটা এক্সপোর্ট করেছি। তারপর এটা এখন বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু একটা মূল কারণ হলো যে আমাদেরকে সরকার থেকে এনার্জি সিকিউরিটি দেওয়া হচ্ছে না। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যে বৈচিত্র্য আনা জরুরি বলছেন এই অর্থনীতিবিদ। সেই সাথে প্রয়োজন নীতি সহায়তার। বৈচিত্র্যকরণের জায়গাতে এক ধরনের সংকট তো এবং সেখানে যে এই উদ্ভাবনীমূলক যে ডিজাইন বা এই প্রোডাক্টের যে ইমপ্রুভমেন্ট, তো সেই জায়গাতে কিছুটা পিছিয়ে আছে এই শিল্প। এবং এর পাশাপাশি এই যে বিদেশি যে সমস্ত পণ্যগুলো রয়েছে, তো সেগুলার যে একটা প্রভাব, দুটো মিলে কিন্তু দেশের ভিতরে যে সিরামিক শিল্প সেটার জন্য একটা চাপ তৈরি করেছে। বিদেশি বিনিয়োগকারীদের সাথে যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনা করলে আবারও ফিরে আসতে পারে এ খাতের স্বর্ণালী যুগ। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।